যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের ওয়ার্ড তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে ওয়ার্ড করছে। রাশিয়াতে বিপ্লব হয়েছে, কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবীর যারা মুক্ত মনা কবি, সাহিত্যিক, বিজ্ঞানী বা গুণীজনরা এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খুঁজে তারা একেবারে স্রোতের মতো আমেরিকার দিকে ছুটে গেছে। ফলে আপনার 1945 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয়েছে, অন্যান্য যেখানে একদলীয় শাসন, কর্তৃত্ববাদের শাসন, সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে হয়তো কিছুটা এগিয়েছে, কিন্তু এদের মতো করে এগোতে পারেনি। এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে, সেখানে অনেক কিছুই করা সম্ভব। দুর্নীতিকে ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত, তথ্যের অবাধ প্রবাহ আছে, সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। অমর্ত্য সেন সেই প্রমাণ করে রেখেছেন। যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের ওয়ার্ড তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে ওয়ার্ড করছে। এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে, সেই গুপ্তধন যেন হাত ছাড়া পেয়েছে। সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধহয় শুয়ে আছে তাদের কথার মধ্যে, আমরা এইটা মনে হচ্ছে। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি, এটা কোনোভাবেই তারা ইয়ে করছে না, কি বলে সহ্য করতে পারছে শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি। এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করতে পারি। তাদের কেউ কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত। পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না, সে কথা থেকে অ্যালাউ করতে কি করে ভারতের নীতি নির্ধারকরা? তার যে বক্তব্য, তাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, সেটা দিতে পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন করে কথা বলছে, উস্কানি দিচ্ছে, মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়া আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি। এটা অদ্ভুত ব্যাপার, হত্যার হুমকি দিচ্ছে। এই সাহসটা কে দিচ্ছে? এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে না কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল, ছাত্র আদৌ ছিল কোনো জানি না, তাকে মেয়র বানানো হয়েছে। সেখানকার জুট ব্যবসা, টুট ব্যবসা, একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হচ্ছে, এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল। সে এখন প্রতিনিধিত্ব করছে সেই। আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে, কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে। কারণ